الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সূরা বাকারা 183 নম্বর আয়াত 1446 হিজরি সনের 28 শাবান 1431 বঙ্গাব্দের 15 ফাল্গুন 2025 ইংরেজি বর্ষের 28 ফেব্রুয়ারি ইংরেজি এবং আরবি মাসের আজকে সর্বশেষ জুমা, সাবান মাসের শেষ জুমা। আজকে সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ এজন্য উঠে যাবে যে সাবানের শুরু থেকেই তারিখের গণ্ডগোল। আজকে সৌদি আরবের সাবান মাসের 30 তারিখ, আমাদের এখানে 28 তারিখ। তো যেহেতু আগামীকালকে থেকে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে, সেহেতু আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের বহুল প্রত্যাশিত অত্যন্ত আদরের মাস, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের মাস, নেকি লাভের মাস, জাহান্নাম থেকে মুক্তি অর্জনের মাস, জান্নাত অর্জনের মাস, রহমত বরকত আল্লাহ পাকের মাগফিরাত অনুকম্পা লাভের মাস আগামীকালকে সন্ধ্যার পরে আমাদের এই ভারতীয় উপমহাদেশের দোরগোড়ায় আবির্ভূত হচ্ছে। এতে ইনশাল্লাহ আমাদের অন্তর স্বর্গীয় খুশির দোলায় দলিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুদীর্ঘ 11টি মাস প্রতীক্ষার পরে আমাদেরকে এই রমজানের ফসল ঘরে তোলার জন্য যে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এ যাবৎ, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা এটুকু আবেদন জানাই, তিনি যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে বারাকা এবং তাইয়্যিবা দান করেন। বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রমজান মাসে সবচেয়ে পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, কোমরের কাপড় লুঙ্গি একে শক্ত করে বেঁধে নিয়েছেন। এর অর্থ তিনি অত্যধিক মেহনত করেছেন যাতে করে রমজানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা এর যথার্থ মূল্যায়ন হয়। পেয়ারে হাজিরিন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদির উপরে সিয়ামের মতো এত বড় একটি বিধান নাজিল করেছে? এই জ্ঞানের উত্তর আবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। এই একটি আয়াতের মধ্যে দুটি ভাগ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুসলিম সমাজ, কুতিবা মানে ফরিদা, আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি সিয়ামের বিধান নাজিল করেছি, সিয়াম বা রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের প্রতি ফরজ ছিল না, আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি এবং রাসূল, ইতিহাস বিকৃত করা হয়।
আপনাদেরকে এভাবে ইতিহাস শেখানো হয়েছে যে ইসলাম ধর্মের প্রবর্তক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েছেন তো? কিন্তু কথাটা 100-তে 100 ভাগ মিথ্যে, অসত্য, রং, নট কারেক্ট। এটা গায়রুল হক, এটা সত্য নয়। কেন? যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমায় বলে দিয়েছেন যে আদম আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, ছিল না? মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, আইয়ুব, মুসা, ইউনুস, বিশেষ করে আমাদের সবচেয়ে কাছাকাছি নবী, যার প্রতি দরুদ না পড়লে কোনো নামাজই নাই। ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, জানাজার নামাজেও দ্বিতীয় তাকবীরের পরে ওই দরুদ পড়তে হয়। সে নবীর নাম সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম। তারই ধর্ম ছিল ইসলাম। বেটা তুমি কোথেকে এই ইতিহাস শিখাচ্ছ? আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত প্রায় 1,24,000-এর উপরে নবী এবং রাসূল প্রত্যেকের প্রচারিত দিন বা ধর্মের নাম ছিল ইসলাম। সন্দেহ দূর হয়েছে তো? এটা কোরআন দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম, অন্য কোনো মতাদর্শ নাজিল করেননি। যুগে যুগে সবচাইতে প্রাচীন, যদিও হিন্দুরা বলে যে এটা আমরা সনাতন ধর্মের লোক, কিন্তু আসলে সত্য সনাতন ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। তা আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানো, জেনে রেখো ভালো করে, আর তোমার উম্মতকেও এ কথা খুব ভালো করে জানিয়ে দাও যে এই সিয়ামের বিধান শুধুমাত্র তোমাদের উপরে আল্লাহ নতুন করে নাজিল করেননি, ফরজ করেননি, বরং তো অতীত যত উম্মাত পাস্ট গত হয়ে গেছে সকলের প্রতি এই সিয়াম ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। তবে তাদের বিধানগুলো ছিল অত্যন্ত হার্ড, খুবই কঠিন। সময় কতটুকু? ওই সূর্যাস্তর সাথে ইফতার হবে, আর ওই এশারের আগেই খেয়ে দিয়ে ঘুমিয়ে, আরও যে আমাদের কিছু, একটা হলো দৈহিক খাদ্য, একটা হলো জৈবিক চাহিদা, এগুলো ওই শর্ট টাইমে 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। কেউ যদি ঘুমিয়ে যেত তো আর খাওয়া দাওয়ার সুযোগ নাই, সারা আবার প্রায় এদের সিয়াম প্রায় 23 ঘন্টা, 22.5 ঘন্টার কাছাকাছি রাখতে হবে। এই উম্মতের উপর আল্লাহ এত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন কেন আমি অতীত উম্মতের মতো তোমাদের প্রতি আমি সিয়াম ফরজ করেছি। সকল উম্মত, সকল জাতি, সকল গোষ্ঠী, সকল মানুষের উপরে সিয়াম কেন ফরজ করেছি জানো? জেনে নাও। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম মানে আশা করা যায় তোমরা, তাত্তাকুন ইত্তিকা মানে বেঁচে থাকা, দূরে রাখা, রক্ষা পাওয়া। একটা অর্থ করা হয় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এখানে আপন জায়গায় ওই তাফসীর ঠিক আছে, কিন্তু তাফসীরে জালালাইন আরও বড় বড় তাফসীর আছে, বিশেষ করে তাফসীরে আনোয়ারুল কোরআন, তাফসীর ইবনে কাসির, আরও বিখ্যাত তাফসীর গ্রন্থ আছে। সেখানে তাত্তাকুনের অর্থ করা হয়েছে তাজতানিবুনা মিনান নার, এই সিয়াম পালন করার মাধ্যমে যাতে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, বা তুনজিকুম বা তুনকিদুকুম মিনান নার। সিয়াম এত বড় শক্তিশালী, ভেরি ভেরি স্ট্রং ইবাদত, যে এই সিয়াম তোমাদেরকে একেবারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার মতো ক্ষমতা রাখে, শক্তি রাখে। শাবান মাসে এই সিয়ামের উপরে এর যে গুরুত্ব ফজিলত আলোচনা শুনেছেন, শর্টকাট। আমাদের সামনে অনেক করণীয় রয়েছে। আগামীকালকে মাগরিব পর থেকে, মাগরিব পরেই আমাদের কাজ শুরু হয়ে যাবে, আমরা একে একে সেগুলো জানার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেটি বোঝাতে চাইলেন,
যে এই সিয়াম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। আশা করা যায় যে এই সিয়াম সাধনার মাধ্যমে, রোজা পালন করার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যেতে পারো। আল্লাহ তাআলা সম্ভাবনার কথা বলেছেন। আপনি সিয়াম পালন করলেই, রোজা রাখলেই যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন এমনটি কথা নয়। কেননা অন্যান্য হাদিসে আছে, সময় সাপেক্ষে আলোচনা শুনবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু রোজাদার আছে, তাদের খুব হিন্দুদের অন্যান্য ধর্মের উপাসনা, যারা অন্য ধর্মের দেবদেবীর উপাসনা করে, ওই তারা যেমন উপোস পারে, না খেয়ে থাকে, তা আমার উম্মতের ওইরকম আছে। ওই ক্ষুধা তো থাকা ছাড়া, এই পানির পিপাসার কষ্ট লাভ করা ছাড়া কিচ্ছু পায়নি। শুনেছেন তো এই হাদিসগুলো, আপনাদের জানা। এখন করণীয় হলো যে সিয়াম পালন করতে হবে। মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার অবাধ্যতা যাতে আমাদের না হয়। আল্লাহ পাকের আদেশ দুই ধরনের। করণীয় যেটা আমল, একটা হচ্ছে আমলে ফিলিয়া, বর্জনগত আমল, আর এক আমলে মানে আমলে ফিলিয়া মানে করণীয় আমল করতে হবে, আর একটা হচ্ছে আমলের তারকিয়ে, কিছু জিনিস বর্জন করতে হবে। অর্থাৎ ইসলামে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই আদেশগুলো এসেছে, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, আল্লাহ পাকের আদেশ যেটা করার ক্ষেত্রে আদেশ আসছে, অর্ডার করেছেন, সেটা সাধ্যমতো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ পাকের এই বিধানগুলো পালন করতে গিয়ে আমার যাতে ত্রুটি না হয়ে যায়, উদাসীনতা যাতে না হয়ে যায়, আমি যেন বেখেয়াল না হয়ে যাই, এটি একটা দিক। আর বর্জন করতে যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটা থেকে দূরে থাকতে হবে। যে ট্রাকে লেখা থাকে পিছনে 100 গজ দূরে থাকুন, কেন কাছাকাছি আসলে তোমার খবর হবে। তা আল্লাহ বলে দিয়েছে একটা বাউন্ডারি, একটা ত্রিসীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই নিষিদ্ধ এরিয়ার মধ্যে তুমি ঢুকতে পারবে না। আমাদের দেশের বড় বড় বিজনেসম্যান, ব্যবসায়ী, এরা রোজা রাখে, রমজান মাসে ওরাও করে, হজও করে, আবার কোটি কোটি টাকা ব্যয়ে 8টা 10টা 20টা 50টা কুরবানি দেয়, কিন্তু তাদের উপার্জন কি? হারাম, দুর্নীতির টাকা, সুদ ঘুষের টাকা, মজুদ দেয়, মুনাফা করি, হারাম টাকায় ইফতার। আচ্ছা, রমজান মাস কি আল্লাহ তাআলা আপনাদেরকে খালি ভালো ভালো ইফতার খাওয়ার জন্য পাঠাইছে? হ্যাঁ, ইয়া তো কেনেই আপনার ওই সাহারিতে মুড়ি, বেগুনি, পেঁয়াজি, মক্কি, আরও কত কি। আল্লাহ রাসূলের সুন্নাহ কোনটা? আপনি সুন্নাহ মানবেন না? এই রমজান মাসে এই ইফতারের নামে যত অপচয় করে এই মুসলিম জাতি, এই অর্থগুলো যদি গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হতো, আল্লাহ সবচেয়ে খুশি হতো। আল্লাহ রাসূল কি করেছেন? বেজোড় সংখ্যায় খেজুর খেয়েছেন ঈদেও। খবরদার জোর সংখ্যায় খেজুর খাবেন, এটা বৈজ্ঞানিকভাবে এটা মানে ক্ষতিকর দিক প্রমাণিত হয়েছে। ইসলামের প্রত্যেকটা সুন্নাত হলো অথেন্টিক, বিজ্ঞানসম্মত। আল্লাহ নবী একসাথে মুখে জোড়া খেজুর, মানে 2টা খেজুর যে আপনি একসাথে মুখে ঢুকিয়ে খাবেন, এটা নিষেধ করা হয়েছে। একটা একটা করে খেজুর খাবেন। খেজুর যখন এক জোড়া খেজুর আপনি একসাথে খাবেন, ওই নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে, আপনার দেহের ক্ষতি হবে। একটা একটা করে খাবেন, ক্ষতি থেকে বাঁচবেন। সুবহানাল্লাহ। সাহারি এবং ইফতারের সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট খাদ্য হচ্ছে খেজুর। আপনারা 1টা 3টা 5টা খেজুর খেয়ে নেবেন, 1 গ্লাস শরবত খেলেন, সিজনাল কিছু ফ্রুটস খাবেন, এই তো যথেষ্ট। আপনি কেন ওই ভাজা পোড়া খেয়ে আপনি পেটে গ্যাস এবং চর্বি বাঁধাচ্ছেন? মানে আপনি 13-14 ঘন্টা না খেয়ে আছেন, এখন ওই ইফতারের সময় আপনি সুদে আসলে সব উসুল করে নেবেন, ওদিকে আপনার মাগরিবের সালাত গায়েব হয়ে গেল। চাঁপাইয়ের ভাষায় বলি, গায়েব। ইফতার করতে গিয়ে আপনার মাগরিবের 1 রাকাত 2 রাকাত ছুটে গেল, কেন? এটা কেন? খবরদার, ইসলামে অপচয় নিষিদ্ধ। আল্লাহ তাআলা আপনাকে এত পেট পুরে খাবারের জন্য দুনিয়াতে পাঠাননি। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য আছে। পশুরাও খায়, পশুরাও পান করে, মানুষও খায়, মানুষও পান করে।
এই সুন্নাত শুধু লেবাসে, এই সুন্নাত শুধু জুব্বাতে, এই সুন্নাত শুধু টুপিতে, এই সুন্নাত শুধু এই আতরে, খুশবুতে, সুরমাতে, এগুলোতে না। আল্লাহ রসুল যে সুন্নাহ মাফিক খাদ্য গ্রহণ করেছেন, আপনি কবে খাবেন? মরার পরে। কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পেটকে তুমি 3 ভাগে ভাগ করো, তলদেশ খাদ্য দ্বারা, মধ্যদেশ পানীয় দ্বারা, ঊর্ধ্বদেশ ফাঁকা রাখো। একবার আপনি কণ্ঠ পর্যন্ত খেয়ে যাচ্ছেন, আর ডিসেন্ট্রি আর বদহজম, এই ডাক্তারের কাছে যান, আর হাজার হাজার লাখ লাখ টাকা খেলে আপনি ওই খরচ করতে আছেন। ইসলাম মেনে, রাসূলের সুন্নাহ মেনে যদি আপনি খাদ্যাভ্যাস গড়ে তুলতেন, আপনার অসুখ বিসুখ হওয়া তো দূরের কথা, গ্যাস্ট্রিক আপনার বাড়ির 30 সীমানায় পাই রাখবে না। আমল করে দেখেন। যা সামনে এগোই। আগামীকালকে আসতেছে রমজান। এই রমজান বহুমুখী কল্যাণের দ্বার উন্মুক্তকারী, বড়ই বরকতপূর্ণ, বড়ই করুণা। আল্লাহ পাকের সুভাষিস নিয়ে বরকতপূর্ণ আগমন ঘটতেছে আগামীকালকে বাদ মাগরিব। এ সম্পর্কে বুখারীর 1898, 1899 হাদিস, মুসলিম এবং তিরমিজি 682, নাসাই 2104, 2106, ইবনে মাজাহ 1642, আরও একাধিক গ্রন্থে আসছে। বিশেষ করে মিসকাত সহজলভ্য মিসকাত হলো 1960, 1962, 1964 নম্বর হাদিস। শর্টকাট করছি, অনেকগুলো রেফারেন্স টুকে নিয়ে এসেছি। 2 জন সাহাবী বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবীর একত্রে নাম যখন উচ্চারণ করব, তখন আমরা তাদের প্রতি এই দোয়া করব। আমার সাথে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা বলছেন, আল্লাহর নবী রমজান মাসে পা রাখলেন। হাদিসের এবারত এইভাবে আসছে, দাখালা রমাদানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবেশ করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাদা ক্বাদ হাদারাকুম। তাগিদ, ইন্না মানে নিশ্চয়, কদ এটাও নিশ্চয়, ডবল তাগিদ দেওয়া হচ্ছে, অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়। ইন্না হাদা মানে হাদা ইন্ডিকেট করা হচ্ছে, ইসমে মাউসুল, রমজান মাসকে ইন্ডিকেট করছে যে নিশ্চয় এই মাসটি মানে রমজান মাসটি হাদারাকুম মানে তোমাদের কাছে হাজির হয়েই গেছে, উপস্থিত হয়েই গেছে। যেমনটি আজকে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কথাগুলো বলছেন। আগামীকাল রমজান হাজির হয়ে যাবে নিঃসন্দেহে। আর এই মুহূর্তে আল্লাহ নবী বক্তব্য রাখছেন। আরেকটি বর্ণনা আসছে, আতাকুম, এসে গেছে। আরেকটা রেওয়ায়েত আছে, আমি সবগুলো টুকে নিয়ে এসেছি, জাআকুম, চলে এসেছে রমাদান, রমজান মাস। জাআকুম রমাদান, রমজান মাস তোমাদের কাছে চলে এসেছে। সন্দেহ আছে? আসেনি না আসেনি? এসে গেছে। এখন এক রমজান মাসের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে তুলে ধরছেন। ঠিক আমি যেইভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন তার মতো করে। তার বুঝানোর মতো আমাদের বুঝানোর ক্যাপাসিটি, ক্ষমতা নাই, কিন্তু চেষ্টা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝাইছেন সেইভাবে মানুষকে বোঝানোর জন্য। শুধু সুর তাল দিয়ে শ্রোতাদের মন সন্তুষ্ট করে ওয়াজ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে আপনি লাখ টাকা নিয়ে চলে গেলেন, জাতি কি পেল? বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কথাগুলো আমরা গণনা করতে পারতাম তিনি কোন কোন শব্দ প্রয়োগ করছেন। মানুষ এত পাগল, খালি সুরের পাগল, কণ্ঠের পাগল, এলেম দেখে না। হুজুগে বাঙালি জনপ্রিয়তা দেখে। আর এই বলে গেছে যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি মেনটেন করবেন, বলেনি? ইঙ্গিতে বুঝে নেবেন। আস্তে আস্তে শুধরে যাচ্ছে মানুষ, ইনশাআল্লাহ হকের বিজয় হবে। এক শাহরু মুবারাকুন, রমজান এই মাসটি বড়ই বরকতপূর্ণ, বড়ই কল্যাণময়। বরকতপূর্ণ বুঝি, প্রাচুর্য, অঢেল, এমন বরকত, এমন কল্যাণ যার পরে কোনো অকল্যাণ থাকে না, কোনো লস থাকে না।
আল্লাহু আকবার, কোনো ক্ষতি থাকে না। আল্লাহ নবী বললেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, মহান আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসটির সিয়াম পালন করা বা রোজা রাখাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, একবারে আন্ডার কম্পালশন, অব্লিগেশন। এটা অপশন না, অপশনাল না, যে আপনি মন হলে রাখবেন, না না, ওটা না, রাখতে বাধ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটি বর্ণনা, ইজ দাখালা শাহর রমাদান, যখন আল্লাহ রাসূল রমজান মাসে প্রবেশ, আল্লাহ নবী বললেন ইজ দাখালা শাহর রমাদান, যখন রমজান মাস চলে আসে এই পৃথিবীতে, অথবা এইভাবে আসছে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, কালকে সন্ধ্যার পরে, মানে যখনই রমজান মাসের প্রথম রাত্রি এসে গেল, চাঁদ উঠে গেছে, এসে গেল, তখন এই পৃথিবীতে কি কি পরিবর্তন ঘটে আল্লাহ নবী বললেন, দেখো কি কি পরিবর্তন ঘটে। এক নম্বর পরিবর্তন হলো, আল্লাহ নবী বললেন সুফিদাতি শায়াতিন, দুষ্টু শয়তানদেরকে বন্দি করা হয়, পায়ে বেড়ি পরানো হয়। অনেকগুলো বর্ণনা আছে, মারাদতু শায়াতিন এ শব্দ আছে, সবগুলো অর্থ প্রায় একই, বা সুলসিলাতি শায়াতিন এ শব্দ আসছে, একই অর্থ। বন্দি করা হয়, পায়ে বেড়ি পরা হয়, হাত করা পরা হয়, ইত্যাদি ইত্যাদি, শিকল দিয়ে বাঁধা হয়। ওয়া মারাদাতুল জিন, এবং দুষ্টু জিনদেরকেও কয়েদ করে ফেলা হয়। এটা কেন করে ভাই? শয়তানের যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি কিন্তু 1 মাসের জন্য রিটায়ার্ড করে, ইবলিস যেটা, কথা বুঝছেন? উনি 1 মাসের মতো অবসরে চলে যাবেন আগামীকালকে, আর সৌদি আরব আজকে, দিয়ে উনি ওনার দায়িত্ব বন্টন করে দিয়ে যান। হ্যাঁ, দায়িত্ব কাদের হাতে বন্টন করে জানে? ওই বড় বড় ব্যবসায়ীরা, এদের হাতে বন্টন করে দেয়। এদেরকে বলা যায় যে নিত্য প্রয়োজনীয় যে সময় দ্রব্যমূল্য আছে, তোমরা যত পারো কৃত্রিম সংকট সৃষ্টি করো, সিন্ডিকেট করো, হ্যাঁ, সংকট সৃষ্টি করো, যত বড় দেদারসের দাম বাড়িয়ে দাও। এই দায়িত্বটা ওদের মতো হাতে, ওদের হাতে দিয়ে দেয়। এই প্রধান শয়তান তার অনুসারী যে শিষ্যগুলো আছে, এই ছোট ছোট শয়তানের হাতে দিয়ে দেয়। বাস্তবতা তাই তো, না তো 10 টাকার জিনিস 15 টাকা হয়ে যায়। আরে 4-5 দিন আগে আদা কিনলাম 80 টাকা কেজি, কালকে যাচ্ছি তো 100 টাকার কম দিবে না, 20 টাকা বাইরে গেল। এই তো অবস্থা, হাই রে মানুষ। অথচ আরব কান্ট্রিতে, এমনকি বিধর্মী দেশেও রমজান উপলক্ষে ডিসকাউন্ট করে, ছাড় দেয়। আর আমাদের দেশে খালি মুনাফা, খালি মুনাফা। এই হারাম টাকা ইফতার করে তো রোজা কবুল হবে রে বেটা? এ কি ধার্মিকতার লেবাস পরে মানুষকে তুমি প্রতারণা করছো? আল্লাহ কিছু দেখে না? যেখানে আল্লাহ নবী বলছে যে রমজান মাসে তুমি যদি তোমার অধীনস্থদের একটু কাজের বোঝাটা হালকা করো, তো ওটাও তো তোমার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাধ্যম হয়ে যাবে। আর তুমি আসছে রমজান মাসে মানুষকে কষ্ট দিতে, রোজাদারদেরকে কষ্ট দিতে। তো শয়তান 1 মাসে রিটায়ার্ড, অবসরে যাচ্ছে, আর তার অনুসারে এইসব সাঙ্গপাঙ্গের দায়িত্ব বন্টন করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। ঈদের রাত হবে, তখন আবার উনি দায়িত্ব উনি বুঝিয়ে। এই তো বাংলাদেশের অবস্থা। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া ফুতিহাত মিন আবওয়াবিস সামা। আবওয়াবিস সামা মানে হাদিসে ব্যাখ্যা আসছে, সবগুলো কোট করে নিয়ে এসেছি। বর্ণনা আসছে যে আবওয়াবিস সামা মানে কি? আবওয়াবুর রাহমাহ, অর্থাৎ আসমানের দরজা খুলে দেওয়া হয়, মানে রহমতের দরজা খুলে দেওয়া হয়। আর রহমতের দরজা খুলে দেওয়া মানে ফুতিহাত মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 3টি বর্ণনা। 1, জান্নাত তো আসমানি, রহমত আসমান থেকে আসে না নিচ থেকে আসে? রহমত আসমান থেকে আসে। একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ তাআলা সামনে ইবলিস চ্যালেঞ্জ দিল যে আমি তোমার বংশধরদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, হ্যাঁ, নিজ দিক থেকে আমি অবশ্যই তাদেরকে প্রতারিত করে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু ইবলিস কথা বলেনি যে উপর দিক থেকে। কেন বলেনি জানেন? আর ভয় আছে, ওপর থেকে পারবে না। ওপর থেকে আল্লাহর রহমত নাজিল হয়, ওপরে ফেরেশতারা থাকে, ফেরেশতারা লোহার মুগুর নিয়ে রেডি আছে। এই জন্য শয়তান সব দিক থেকে আপনাকে ধোঁকা প্রতারণা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারবে, কিন্তু উপর দিক থেকে শয়তান ধোঁকা দিতে পারে না। আল্লাহ আল্লাহ কত রহমত করেছে জাতির উপরে। আল্লাহ নবী বললেন
যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জান্নাতের কোনো একটি দরজাও বন্ধ করে দেওয়া হয় না। এর অর্থ কি? এর অর্থ হলো মানুষের জন্য এই জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায়, জান্নাত অত্যন্ত নিকটে থাকে। একজন সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তি ইচ্ছা করলেই এই জান্নাতের সে অধিকারী হয়ে যেতে পারে। এটা একটা সুবর্ণ সুযোগ। এরপর আল্লাহ নবী বলেন, অগুল্লিকাত আবওয়াবান নার, জাহান্নামের আগুনগুলোকে, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। আরেকটি বর্ণনায় জাহান্নাম আসছে, ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটি দরজাও আল্লাহ তাআলা আর খুলে রাখেন না। বিপরীতমুখী, জান্নাতের সমস্ত গেট খোলা, জাহান্নামের সমস্ত গেট বন্ধ। এর অর্থ হচ্ছে বান্দাকে, সায়েমকে, রোজা পালনকারীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। এরপরে আল্লাহ নবী বলেন, মুনাদিয়া, প্রত্যেক রাত্রিতে একজন ফেরেশতা, একজন ঘোষক ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের অভিসারী, হে কল্যাণকামী, হে নেক কাজে অগ্রগামী, যারা নেক কাজের বাসনা অন্তরে রেখেছ, নেক কাজ যাদের অন্তরে ভালোবাসা বা স্থান পেয়েছে, যারা নেক কাজ করতে ভালোবাসে, আকবিল আকবিল, তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো। আর আমরা ভালো ভালো ইফতারি কেনার ক্ষেত্রে প্রতিযোগিতা করি। ভাই রাগ করিয়েন না, এই রমজান মাস আসবে, আমার আপনার পরিবারের অধিকাংশ লোকের মন মানসিকতা হচ্ছে এই যে আমাকে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে যে জান্নাত নিতে হবে, আমাকে যে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিতে হবে, গুনাহ খাতা মাফ করাতে হবে। এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা নাই। রমজান যখনই আসে তখন থেকে আমার বাজেট কষা এখন শুরু হলো। ছেলের পাঞ্জাবিটা কত টাকার হওয়া চাই, স্ত্রীর শাড়িটা কত টাকার হওয়া চাই, জামাইয়ের শার্টটা কত টাকার হওয়া চাই, মেয়ে জামাই আছে, বিহাই বিহান আছে, তাদেরকে কি কি উপঢৌকন দেওয়া যায়, এই হিসাব নিকাশ চলে। বাস্তবতা এটা না? এরপরে লাইলাতুল কদর আসে। এই 10টি রাত্রি অন্তত বেজোড় সংখ্যক 21, 23, 25, 27, 29 রাত্রি জেগে লাইলাতুল কদর উদযাপন করতে হবে, এ টেন্ডেন্সি নাই। বরঞ্চ যখনই লাইলাতুল কদর এসে গেল, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আর আমাদের কেনাকাটার ফিরিস্তি বাজেটও বেড়ে যাচ্ছে। ব্যস্ততার শেষ নাই। কখন সে তারাবি পড়ে, আর কখন সে কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর কখন সে আল্লাহ পাকের কাছে দোয়া মোনাজাত করে, কখন সে ক্ষমা চাই, কখন সে জাহান্নাম থেকে মুক্তি চাই, কখন সে জান্নাতের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন করে। আর অবসর হয়নি ও শুধু সকাল থেকে নিয়ে একেবারে রাত্রি 1টা 2টা পর্যন্ত শুধু এই মার্কেট আর সেই মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ মার্কেটে হয় না, পছন্দ হলো না, চলো যাই রাজশাহী নিউ মার্কেটে চলে যাই, ওখানে যাই, ওখানেও পছন্দ হয় না, চলো টাকা আছে, টাকার গরমে তখন তাহলে চলো ঢাকা যাই। এই তো অবস্থা। ওই ইবাদত করে কখন? এইভাবে রমজান মাসের এই মাহাত্ম্য, এই ফজিলতপূর্ণ এই নেকির মৌসুম আসতে দেরি, কিন্তু যেতে দেরি হয় না। এই অভাগা, এই হতভাগা আগে যেমন ছিল তেমনই থাকলো। একেবারে আল্লাহ তাআলা এদেরকে পশুর সাথে তুলনা করেছে। ওই পশুর যেমন কাণ্ড জ্ঞান থাকে না, ওই পশু যেমন খাই ঘুমাই পানাহার করে, এই মুসলিম নামধারী, এই রোজাদার নামধারী ও খাই দাই পানাহার করে, ঘুমাই, এই ঘুরে বেড়ায় শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া। আল্লাহ এই জন্য আপনাকে রমজান দিলে। সাবধান থাকুন ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, অতএব সাবধান। তো ওই ফেরেশতা বলে, হে কল্যাণের অভিসারী, হে নেক কাজে আগ্রহী ব্যক্তি, তুমি তোমার এই সময়টাকে যথার্থভাবে কাজে লাগার চেষ্টা করো। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন। এই 1টি মাসের জন্য তুমি আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে তুমি চিরস্থায়ীভাবে তোমার জন্য এই জান্নাতের দরজাটা খুলে নাও। তুমি চিরস্থায়ীভাবে তোমার জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করার মতো তুমি আমল করার চেষ্টা করো।
আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে সহজে জাহান্নামে নিক্ষেপ করতে চান না। একজন মা, একজন বাবা যেমন তার নিজ সন্তানকে আগুনে ফেলতে কষ্ট দিতে পারে না, শাস্তি দিতে পারে না, একজন সন্তানের উপরে বাবা মায়ের দরদ, বাবা মায়ের ভালোবাসা যত বেশি, বাবা মায়ের করুণা যত বেশি, মহান আল্লাহ তাআলার দয়া, মহান আল্লাহ তাআলার করুণা, মহান আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি কোটি কোটি গুণে বেশি। জাহান্নামে একমাত্র তারাই যাবে যারা নিতান্তই হতভাগা, তারাই যাবে জাহান্নামে। এরপরে ওই ফেরেশতা বলে, ইয়া বাগিয়াশ শার, ইয়া বাগিয়াশ শার, হে মন্দ কাজে আসক্ত ব্যক্তি, সুদ, ঘুষ, আরো যে সমস্ত পাপ কর্মগুলো রয়েছে, ধোঁকাবাজি, অবৈধ ইনকাম, মানুষকে ঠকানো, যত হারাম কাজ রয়েছে, যত পাপ কাজ রয়েছে, অন্তত তুমি রমজানের এই পবিত্র মাসের সম্মানার্থে তুমি অন্তত ক্ষান্ত হও, এই একটি মাসের জন্যে তুমি তোমার পাপ কর্মটাকে স্টপ করো। কথা শুনে না ফেরেশতা ডাক দিয়ে বলে, ওই হারামখোর ব্যক্তি, ওই পাপিষ্ঠ, ওই নরধম ব্যক্তি, তুমি অন্তত এই একটি মাসের জন্যে হলেও তুমি তোমার পাপ কাজ স্থগিত করো। কথা কানে ঢুকে না, আগে যেমন ছিল তেমনই আছে। তো এই সমস্ত ব্যক্তিদের দিয়েই তো আল্লাহ জাহান্নাম ভরবে নাকি? আল্লাহ যেন আমাদেরকে সেই ভয়ানক জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন, বলি আল্লাহ। এই আহ্বান, এই ডাক আল্লাহ নবী বলেন, যালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা সন্ধ্যার সময়তেই, প্রতিটা রাত্রেই ফেরেশতা ঘোষণা করতে থাকে। আল্লাহ নবী এর পরে বলেন, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় এই মাসটির মধ্যে এমন একটি মাস রয়েছে যেই মাসটির ফজিলত হচ্ছে, যেই মাসটির নেকির ওয়েটেজ হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এরপরে আল্লাহ নবী বলেন, মান হারুমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ নেওয়া থেকে, কল্যাণ অর্জন থেকে বঞ্চিত হয়েছে, সে সমস্ত কল্যাণ থেকে, সে সমস্ত রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। ফালা ইহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, আল্লাহ নবী বললেন, একমাত্র নিতান্তই যারা হতভাগা, নিতান্তই যারা রিক্ত, নিতান্তই যারা সর্বহারা, নিঃস্ব, বঞ্চিত, একমাত্র তারা ছাড়া এই রাতের কল্যাণ থেকে, রহমত থেকে, আল্লাহর করুণা থেকে কেউ বঞ্চিত হয়। রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বুখারী এবং মুসলিম, নাসাই, ইবনে মাজা, মুসনাদে আহমদ, একাধিক হাদিস গ্রন্থে ইবনে হাব্বান এবং মিশকাতের 1959 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের দেশে একটা প্রচলিত ভুল শুনে এসেছেন এতকাল, ভুলটা সংশোধন করে দিই। ভুল সংশোধনে আপনাদের রাগ হয় বুঝি নাকি? না, ভুল সংশোধনে কোনো লজ্জা থাকে না, এর মধ্যেই থাকে সম্মানের বিষয়, তাই না? আপনারা শুনে এসেছেন যে রমজান মাসের একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা 70 না, আর একটা নফল ফরজের নেকি। কথাটা হয় সঠিক নয়। আল্লাহ কত গুণ দেন জানেন? আপনি হাদিস খুলে দেখেন, কোরআনেও আছে, সহিহ হাদিসও আছে, প্রায় 10-12টা হাদিস থেকে টুকে নিয়ে এসেছি। বিশেষ করে যে মিশকাত বললাম সহজলভ্য, 1959 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন। এবার দেখেন, এবার প্রশ্ন করবো আপনাদের যে কোনটা ভালো, আপনাদের ওই এটা ৭৭, না আল্লাহ যদি তার চাইতে বেশি দেন কোনটা ভালো হবে? তার চাইতে বেশিটা। দেখেন আল্লাহ নবী বলেন, কুলু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আপনার হায়াত যদি 1 বছর, তো অন্য উম্মতের 10 বছর। আপনার অন্য উম্মতের 10 রাকাত নামাজ, আপনার 1 রাকাত নামাজ, অন্য উম্মতের 10 টাকায়, উম্মতের 1 টাকা সমান। প্রত্যেকটা নেক কাজকে আল্লাহ তাআলা 10 গুণে বাড়িয়ে দেন। এটা কিন্তু রমজানের বাইরে সাধারণ। তারপরেও রমজানের বাইরে 10 থেকে আরও আছে, কত গুণ বাড়ায়। আল্লাহ নবী বললেন,
যে বে-আশরি আমসালি ইলা মিআতি দিফিন, যে 10 থেকে আল্লাহ তাআলা 700 গুণে বাড়ায়। কত? 700। ৭৭-এর কোনো হাদিস আসেনি। রমজান হোক আর রমজানের বাইরে হোক, আপনার শাওয়াল থেকে নিয়ে শাবান পর্যন্ত এই 11টি মাস বানি আদমের প্রত্যেকটা নেক কাজের পুরস্কার আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেয়। কত গুণ? 700 গুণ। ওটা আন্তরিকতা অনুযায়ী। মনে আছে আমি 2 জুমা আগে আপনাদের কাছ থেকে দান চেয়েছিলাম, যে একটা খুব তিক্ত কথা বলে দিয়েছি, তো বাস্তবতা আপনাদের সাথে মিলে গেছি। যে আমি বলেছিলাম যে আহলে হাদিসের মধ্যে কৃপণতার হার বেশি। এত করে বুঝালাম দানের ব্যাপারে, তা আমি তো আশানুরূপ সাড়া পাইনি। আপনাদের টাকা মনে হয় কবরে নিয়ে যাবেন নাকি? আল্লাহর ঘরের জন্য দান চাইলাম, বাইরে থেকে আমি একজন মেহমান আসলাম, কই আমার সম্মানও করলেন না। তো একজন মানুষকে যদি আপনারা সম্মান দিতে না জানেন, কোরআন হাদিসের বাণীকে যদি সম্মান দিতে না জানেন, তা আপনি কাকে সম্মান করবেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা 1 টাকা দান করো আন্তরিকতা সহকারে, আমি তোমাকে 700 গুণে বাড়িয়ে দেব। বিশ্বাস করতে পারেননি, তাই দান করেন। অথচ আপনাকে আমি চিনি না মনে করেন? আপনাকে চায়ের স্টলে দেখি, ওখানে এখানে দেখি, দিব্যি দৈনিক 50-60 টাকা 100 টাকা খরচ করছেন দেদারসে, কিন্তু আল্লাহর ঘরে 100 টাকা খুব ভারী হয়ে যায়, তাই না? রমজান মাসে বউয়ের জন্য 20-25 হাজার টাকা দামের শাড়ি, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মিলে চাঁদা ধরেছে, ভাই রমজান মাস ইমাম সাহেব কষ্ট করে 1 মাস কষ্ট করলো, তারাই পড়ালো, তা আপনার জন্য 100 টাকা চাঁদা ধরা আছে। 100 টাকা 50 টাকা লেখেন, এরকম তো, তাই না? অথচ পানির মতো টাকা খরচ করে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথে যেখানে আল্লাহ দিতে চাচ্ছেন যে 1 টাকা দাও, তোমাকে 70 টাকা দিয়ে 700 টাকা দিব, ওখানে আপনার বিশ্বাস করতে পারছেন না। এই তো অবস্থা। ভাই চাঁপাইনবাবগঞ্জের মানুষের এমনি তেজ বেশি, এমনি ঝাল বেশি। রাগ করিয়েন না, বাস্তবতা তুলে ধরছি। আপনার সংশোধন চাই, হেদায়েত চাই, বৃহত্তর কল্যাণ চাই, যাতে কষ্ট করছেন, ইবাদত করছেন, আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতের অধিবাসী করে, এটুকুই আমার প্রার্থনা। বলে আল্লাহ। এরপরে আল্লাহ বলে মাশাআল্লাহ। শুধু 700 পর্যন্ত আল্লাহ সীমাবদ্ধ থাকে না গো। আল্লাহ যার জন্য চায় তার চাইতে আরো বহু 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 গুণে বাড়িয়ে দেয়। আল্লাহ বলছে আমি জানি নে ওই 700 গুণ, ওটা কি 700 লাখ হবে না 700 কোটি হবে আমি জানি নে। অন্যান্য বর্ণনা আছে বেগয়রে হিসাব, আল্লাহ কত দিবে ওটা আল্লাহ ভালো জানে। এরপরে আল্লাহ বললেন যে ইল্লা সাওমা, কিন্তু রমজান মাসে এই নেকিটা ব্যতিক্রম, মানে এখানে আর 700-তে সীমাবদ্ধ থাকবে না। তাহলে 700-র ওপরে বোঝা যাচ্ছে এই হাদিসের ভাষ্য অনুযায়ী যে রমজান মাসে যে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, সেটা ফরজ হোক আর সুন্নাত হোক, 1 টাকা যে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে 700 গুণের ওপরে দিবে নাকি। সুবহানাল্লাহ বলেন আরে ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি কেন এটা দেব জানো, আসসাউলি ওয়া আনা আজজি বিহি। এই সিয়ামটা বান্দা একমাত্র আমার জন্যই রাখে, আর আমি নিজ হাতে পুরস্কার দিব। তো রোজাটা আল্লাহর জন্য রাখলেন, তো নামাজটা কার জন্য পড়েন? আল্লাহর জন্য পড়েন। হজ টাকার জন্য পড়েন? আল্লাহর জন্য পড়েন। যাকাত টাকার জন্য দেন? আল্লাহর জন্য দেন। দান টাকার জন্য করেন? আল্লাহর জন্য করেন। কিন্তু এখানে অন্যান্য ইবাদতের মধ্যে আর সিয়ামের মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ইবাদত, এটা আভ্যন্তরীণ বিষয়। আচ্ছা সাপোজ ধরেন এখন রমজান মাস চলছে, আমি বাসা থেকে সকালবেলায় খেয়ে দিয়ে এসে আপনাদের এখানে খুতবা দিচ্ছি, আমি সিয়াম কিন্তু রাখিনি, আবার ইফতারের সময় আপনাদের সাথে ইফতারও করবো, আবার তারাবির সময় তারাবিও পড়বো। আপনি ধরতে পারবেন যে আমি রোজা রেখেছি কি না রেখেছি? এটা ধরার বিষয় না। সম্পূর্ণ এই রোজাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এটা আল্লাহ পাকের যে ব্যক্তি খাস বান্দা, সে কখনো রোজা না রেখে রোজা রাখার ভান করবে না।
তবে আপনারা এখন নিজে থেকে যদি হাদিস বানিয়ে বলেন যে রোজা না রাখিনি একটা তো অপরাধ করে ফেলেছি, রোজা না রাখা তার একটা গুনাহ হয়েছে। তা আমরা তো হুজুর হাদিস শুনেছি গো যে এই ইফতারের সময় দোয়া কবুল হয়, আর ইফতারের খানা প্লেট সামনে নিয়ে অপেক্ষা করলে আল্লাহ বড় খুশি হয়। ফেরেশতাদের সামনে গর্ব করে আল্লাহ পাক বলছে, দেখো বান্দারা এই আমার জন্য অপেক্ষা করছে, সময় যখন হবে ইফতার করবে। তা আমি রোজা রাখিনি, কিন্তু হুজুর আমাকে কিন্তু এই ইফতারের ফজিলত থেকে কখনো বঞ্চিত করবেন না। আমি কিন্তু আপনাদের সাথে ইফতার করে ইফতারের ফজিলতটা আমি হাসিল করার চেষ্টা করব। একটা যুক্তি, তাই তো ইফতারের ফজিলত তো আছে। তো ভাই যা রোজা নাই তাহলে কিসের ইফতার হবেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের যেই নির্দেশ, সেই নির্দেশ মতো সিয়ামগুলো রাখার যেন তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করুন। সম্মানিত হাজেরিন, দান আছে, আর তার পূর্বে আমি আগামীকালকে থেকে আমাদের কিছু